রাজবাড়ী জেলা আলিপুর ইউনিয়ন কল্যাণপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যারা এই যে কুসুর কাটছে তারা হাজার হাজার বিঘে কুসুরির আবাদ করবে। আর এই কুসুরের আবাদের মূল কারণ রয়েছে যে আমাদের বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের উদ্যোগে এই কাজটা হচ্ছে। বাংলাদেশ চিনির যে কল রয়েছে মধুখালী তার যে কর্মকর্তা রয়েছেন তাদের সহযোগিতায় কিন্তু এই কাজটা চলছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে চিনি আমরা খেয়ে থাকি মূলত সেই চিনির মধ্যে থাকে ভেজাল। আর এই মধুখালী যে চিনিটা আমদানি করা হয় সেই চিনির মধ্যে রয়েছে অনেক সুনাম এবং তারা কোনো মেডিসিন ব্যবহার করা হয় না, যার কারণে সরকারের উদ্যোগেই কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছে। আর এই সরকারই কিন্তু চাচ্ছে যে এই দেশের উন্নয়নের জন্য যেন প্রতি জেলা পর্যায়ে এই কুসুর আবাদ করা হয়। আর এই কুসুরের আবাদ থেকেই কিন্তু চিনির সংরক্ষণ করবে বা চিনি ফেলানো হয় না, ডোমটাও মিলে পাঠানো হয়। আচ্ছা, ডোমটাও মিলে যত ফেলানো হয়। আর এই কুসুরের থেকেই কিন্তু মূলত চিনি আমদানি করা হবে। সেই চিনি কিন্তু বাংলাদেশের জনগণের বিভিন্ন দোকানে হাট বাজারে তারা পাবে। যদিও ফরিদপুর জেলা মধুখালী চিনির কল থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আর আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। মধ্যে রয়েছি যে কুসুরির যে বেচন, সে বেচন বানাচ্ছে কুসুর কেটে এরা লাগাবে। আপনারা এই কুসুর এটা কি কোনো সরকারি অনুদানে আসছে না মালিকানা? মালিকানা। দর্শক এটা লাগাবেন তাই না? এটা লাগাবেন আর ওইটা বাতিল। এ কুসুরের নাম কি?